السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আজকে আমরা আদ-দারসুস সাদিসু এই পার্ট থেকে পড়বো ইনশাআল্লাহ। এই পার্টে মূলত আমরা যে ভার্বগুলো পাবো এই ভার্বগুলোর মাঝে আমরা যে ভার্বগুলো অলরেডি পড়েছি এগুলো একটু ডিফারেন্ট। এটা বোঝার জন্য আমরা আমাদের 6 পাতায় এই অংশটাতে এসে এখান থেকে আমরা একটা বিষয় বুঝে তারপর ইনশাআল্লাহ আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। এখানে যদি আমরা দেখি তাহলে আপনার এখানে এই যে বাংলায় দেখতে পাচ্ছেন যে ক্রিয়ার প্রকারভেদ, তাই না? প্রথমে লেখা আছে সহি, এরপরে লেখা আছে গায়রু সহি। সহি মানে কিছু ক্রিয়া আছে এগুলো হচ্ছে সহি ক্রিয়া বলে, কিছু হচ্ছে গায়রু সহি, এগুলো সহি না। এই জন্য এগুলোকে বলে আল আকসামুল আফআল, ফেলের প্রকার as-সহিহু ওয়া গায়রুস সহিহি। এখন এই যে সহি এবং গায়রে সহি এই যে পার্থক্য বা এই যে ব্যবধান দুইটা প্রকারে যে এখানে বিভক্ত করা হলো, এটা কেন? এটার জন্য আমরা আমাদের এই যে 6 পেজের এই অংশটাতে আসি। এখানে একটা টেবিলে আমরা যদি দেখি তাহলে পাবো এখানে হুরুফুল হিজা বা অ্যারাবিক অ্যালফাবেট, তাই না? অ্যারাবিক অ্যালফাবেট গুলো আমরা পড়েছি দুই রকমের, দুই রকম কি, হরুফুল ইল্লা এবং হরুফ সহিহা, তাই না? কিছু বর্ণ রয়েছে যেগুলো হারফুল ইল্লা বলা হয়, এরকম বর্ণ হচ্ছে 3টি, ওয়াও, আলিফ এবং ইয়া, তাই না? জি ওয়াও, স্যার। আলিফ, ইয়া এগুলোকে বলা হয় দুর্বল বর্ণ। এর বিপরীতে 26টি বর্ণ রয়েছে, এগুলোকে বলা হয় সবল বর্ণ। এখন সহি। এই আরবি যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মধ্যে দুর্বল বর্ণও থাকে, কখনো সবল বর্ণও থাকে, তাই না? আবার কখনো শুধু সবল বর্ণ থাকবে, দুর্বল বর্ণ থাকবে না। এই যে আরবি শব্দগুলোর মাঝে এই দুর্বল বর্ণ থাকা এবং না থাকা বিবেচনায় আরবি যে ভার্ব বা আরবি যে শব্দগুলো এগুলো দুই প্রকার। এক নম্বর হচ্ছে সহি, দুই নম্বর হচ্ছে গায়রুস সহি। সহি কোনটা? তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে আমরা এই যে হরুফুস সহিহা যেগুলো রয়েছে, যেগুলো একদম পিওর হরুফুস সহি, যেগুলোর মাঝে কোনো দুর্বল বর্ণ নেই, এগুলোই মূলত এই আহ, আহ, সহি ভাব বা সহি ক্রিয়া। আর যেখানে এই ধরনের দুর্বল বর্ণ চলে আসবে সেগুলোকেই বলা হয় গায়রুস সহিহ, এই অংশটা। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম। এখন যদি আমরা আমাদের সেই 6 পাতায় আবার একটু ওই নিচের টেবিলটাতে আসি, এটার সাথে একটু পরিচিত হয় আমরা, তাহলে আমরা সেখানে আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা এখানে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে সহি। এখন সহিহ ক্রিয়া কি? এই যে এর পরবর্তী যে বিষয়গুলো এগুলো থাকবে না। যদি কোনো শব্দের মাঝে হামজা না থাকে, দুর্বল বর্ণ ওয়াও, আলিফ, ইয়া এগুলো যদি না থাকে, আবার মুদাআফ একই জাতীয় একই রকম দুটি হরফ যদি না থাকে, তখন ওই শব্দটাকে বলা হবে সহিহ। তাহলে সহিহ শব্দের মাঝে কয়টা জিনিস থাকতে পারবে না? এই তিন রকমের ক্যাটাগরিতে এই শব্দটি পড়বে না। এক নাম্বার হামজা থাকতে পারবে না, দুই নাম্বার ওয়াও এবং ইয়া ও থাকবে না, আলিফ তিন নাম্বার একই রকম দুইটা হরফ থাকবে না। দক্ষ থাকবে না। এরকম যদি না হয় তখন সেটা হয়ে যাবে সহিহ। এখন হচ্ছে যদি হামজা থাকে, তাহলে এই হামজা যখন থাকবে এটাকে বলা হয় মাহমুজ। যদি কোনো শব্দের মাঝে হামজা থাকে এই শব্দটাকে কি বলা হবে, সহিহ নাকি মাহমুজ? মাহমুজ। মাহমুজ বলা হবে। মাহমুজুন। এখন যদি দুর্বল বর্ণ থাকে, ওয়াও, আলিফ, ওয়াও বা ইয়া যদি থাকে, সেক্ষেত্রে এটাকে বলা হবে মুআতাল। কি বলা হবে? মুআতাল বলা হবে। এখন এই যে আমরা মুআতালটা যেটা বললাম, এই মুআতাল শব্দগুলো 3 রকমের হয়। কখনো ওয়াও পাওয়া যাবে, কখনো ইয়া পাওয়া যাবে, এটা একদম ফা কালিমা ফার্স্ট রেডিকেলে থাকতে পারে।
আবার একদম সেকেন্ড রেডিকেলে থাকতে পারে, আইন কালিমায় থাকতে পারে, অথবা থার্ড রেডিকেল বা লাম কালিমায় থাকতে পারে। যদি ফার্স্ট রেডিকেলে থাকে বা ফা কালিমায় থাকে তখন এটাকে বলা হয় মিসাল। যদি আইন কালিমায় থাকে তাহলে তাকে বলা হয় আজওয়াফ। যদি লাম কালিমায় থাকে তখন তাকে বলে নাকিস। এই তিনটা শর্ত: মিসাল, আজওয়াফ, নাকিস। তাহলে বলুন তো, দুর্বল বর্ণ ওয়াও বা ইয়া যদি ফা কালিমায় থাকে তাহলে তাকে কি বলে? মিসাল ক্রিয়া বলে। মুতাল্লুন। মিসালুন। মিসালুন। মিসাল, বলুন তো আমার সাথে দুইবার, মিসালুন। কি শব্দ এটা? মিসালুন। যদি মিসালুন। মিসাল। মিসাল ক্রিয়া, সহজে মিসালুন। এটাকে বলা হবে মিসাল ক্রিয়া। হ্যাঁ, এখন হুম। এই দুর্বল বর্ণ যদি আইন কালিমায় থাকে তখন তাকে বলা হয় আজওয়াফ ক্রিয়া। কি ক্রিয়া বলে? জওয়াফ। আজওয়াফ আজব। ক্রিয়া। যদি লাম কালিমায় থাকে তাহলে তাকে বলে নাকিস ক্রিয়া। নাকিসুন। নাকিস। এখন এটা তো একটা একটা থাকবে, তাই না? যদি একটা একটা থাকে তাহলে, এখন দুর্বল বর্ণ যদি ডাবল থাকে তখন তাকে বলা হয় লাফিফ। দুর্বল লতিফ। বর্ণ ডাবল থাকলে লাফিফ। যদি একই রকম নাফিস। দুইটা হরফ থাকে, যেরকম এই যে মিম ও র, র মাঝখানে মুদাআফুন। আসলে একই, তাই না, রুটের মাঝে, এটাকে বলা হয় মুদাআফ। কি বলে? মুদাআফ। আজকে মুদাআফ। আমরা যেগুলো পড়বো এটা হচ্ছে আজওয়াফ, অর্থাৎ আইন কালিমায় দুর্বল বর্ণ থাকবে। আইন কালিমায় দুর্বল বর্ণ, এখন আইন কালিমায় দুর্বল বর্ণ থাকার পর একটু কষ্ট হয়ে যায় পড়াটা এটা। এখন এই দুর্বল বর্ণটা কখনো পরিবর্তন হয়ে যাবে, কখনো ড্রপ হয়ে যাবে। তাহলে কিসের দ্বারা কিভাবে পরিবর্তন হবে এটা ইনশাল্লাহ আজকে আমরা দেখবো এবং সেটা আমরা পড়বো ইনশাল্লাহ। এবার আমরা আমাদের সাবজেক্টে আসি। এখানে দেখুন, যদি আমরা এই শব্দটা দেখি, আল কাউলু, এই যে এই শব্দটার রুট হচ্ছে কফ, ওয়াও এবং লাম। কফ, ওয়াও এবং লাম। কি বলুন তো, কি বললাম? লাম। কফ কফ, ওয়াও লাম। ওয়াও ওয়াও, এবং লাম। লাম। তাহলে ওয়াওটা কি দুর্বল বর্ণ না? হুম। জি স্যার। ওয়াওটা জি। দুর্বল বর্ণ। তাহলে ওয়াও যখন দুর্বল বর্ণ হয়ে গেল তখন এটা আইন কালিমায় চলে আসছে। যদি আইন কালিমায় দুর্বল বর্ণ থাকে তাকে এই ক্রিয়াকে কি ক্রিয়া বলা হয়? আর আজব ক্রিয়া। আজওয়াফ ক্রিয়া। জওয়াফ। আহসান। জওয়াফ। হ্যাঁ, আজওয়াফ ক্রিয়া। আজব। এখন আসুন, এই যে ওয়াও, এই যে কফ, ওয়াও এবং লাম, এটা যদি আমরা এই যে নাসরার সাথে মিলাই, কফ, ওয়াও, লাম, নাসরা আমরা পড়ছি না, নাসরা। হুম। জি স্যার। নাসরার সাথে যদি এটাকে আমরা কম্পেয়ার করি, কোনটাকে? এই যে এই রুটকে, কফ, ওয়াও এবং লাম, এই রুটকে যদি আমরা নাসরার সাথে মিলাই তাহলে শব্দটা কি হয় বলুন তো, কি হবে? ক, ওয়ালা। ওয়া, লা, এরকম হলো না? জি কলা। স্যার। হ্যাঁ। কওয়ালা হলো, তাই না? কওয়ালা হলো। কলা। এখন আমাদের মনে হুম। রাখতে হবে এই যে ওয়াও, ওয়াও থাকুক বা এখানে ইয়া থাকুক, এখানে যদি ইয়াও থাকে তবুও ওয়াও বা ইয়া আজওয়াফ ক্রিয়ায়, মনে রাখতে হবে আজওয়াফ ক্রিয়ায় ওয়াও বা ইয়া যদি হারাকা যুক্ত হয়, হারাকা যুক্ত মানে যদি এখানে জবর, জের জবর বা থাকে। পেশ যা কিছুই থাকুক, যদি এরকম হয় ওয়াও বা ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকে, কি বললাম? ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হবে এবং তার পূর্বে জবর থাকবে। জবর যদি থাকবে। এরকম হয় তখন এই যে ওয়াও বা ইয়া এটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তো যদি আলিফ হয়ে যায়, ওয়াওটা যদি আলিফ হয় তাহলে কি হবে শব্দটা এখন? কলা। 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 বুঝতে পারলেন? জি স্যার। হুম। কলা। তাহলে এবার আপনারা এখন বলবেন নাসরার মতো করে, রুট হচ্ছে তা, ওয়াও এবং বা। এই রুট থেকে নাসরের মতো কি হবে তাহলে? নাসরা, তাহলে কি হবে শব্দটা? তাওয়াবা। 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 তাহলে দেখুন তো এখানে ওয়াওটা হারাকা যুক্ত হয়েছে কিনা জি স্যার। হুম। এবং তার পূর্বে জবর হয়েছে কিনা। হুম। জি স্যার। যদি ওয়াও হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকে তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? তাবা। আলিফ হয়ে যাবে। ওয়াওটা আলিফ দ্বারা হুম। পরিবর্তন হুম। হয়ে যাবে। তাহলে এখানে ওয়াওটা যদি আলিফ হয় তাহলে শব্দ কি হবে? তাবা। তাবা। বুঝতে পারলেন? জি। জি স্যার। ওকে। এবার আমরা আমরা আমাদের এখানে আরো অনেক শব্দ আছে, যা সওমু, আল কওমু, এগুলো দিয়ে একটু দেখি আমরা। যদি আমরা দেখি সদ, ওয়াও এবং মিম, এই হচ্ছে রুট।
এই রুট থেকে হুম শব্দ কি হবে তাহলে? মূলটা কি হবে? সামা। সওয়ামা, তাই না? তমা। সওয়ামা, হুম নাসরার মতো সওয়ামা। তাহলে হুম এখানে হুম ওয়াও হারাকা যুক্ত হয়েছে, তার পূর্বে জবর, এই জন্য ওয়াওটা এখানে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে শব্দ হয়ে যাবে পরিবর্তন। সমা, তাই না? ওয়ালা। সিমিলার, কফ, ওয়াও এবং মিম মূল ছিল ক ওয়া মা, এখন ওয়াও হুম হারাকা যুক্ত, তার পূর্বে জবর, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? কমা। বা বাদ যাবে। জবর জবর হয়ে যাবে। বাদ যাবে না, আলিফ হয়ে যাবে, তাই না? আলিফ হয়ে যাবে, হ্যাঁ। ক আলিফ হয়ে যাবে। ওয়া মা, রাইট। তাহলে কম। রুলসটা একটু আমরা একটু লিখে নেই এখানে, তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। এইগুলোকে বলা হয় কায়দা। কায়দা মানে হচ্ছে নিয়ম, হ্যাঁ। আরবিতে এগুলোকে বলা হয় কায়দা বা নিয়ম বলে এটাকে। তাহলে নিয়মটা কি? যদি ওয়াও, যদি ওয়াও কিংবা ইয়া হরকত যুক্ত হয়, কি যুক্ত হবে? হরকত, হারাকা যুক্ত হয়। হারাকা যুক্ত হবে। হুম। আমরা হারাকাও লিখতে পারি, হ্যাঁ, হারাকা হলেই সুন্দর। হারাকা যুক্ত যুক্ত হলে হয়, যদি ওয়াও কিংবা ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বের পূর্বে জবর থাকে। অক্ষরে। অক্ষরে জবর থাকে। কন্ডিশনটা বুঝতে পারলাম আমরা? যদি হুম জি ওয়াও স্যার। কিংবা ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকে, জবর। তাহলে উক্ত ওয়াও এবং ইয়া আলিফ দ্বারা পরিবর্তিত হবে। পরিবর্তন হয়ে যাবে, হয়ে যাবে। বুঝতে পারলাম না এটা? জি। আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা ক্লিয়ার, তাই না? এটা যে হুম। শুরুতে একটু এটা মনে রাখতে হবে, এটা কোন ক্রিয়ায়? এটা যদি আজওয়াফ এটা ক্রিয়ায়। আজওয়াফ ক্রিয়া, আজওয়াফ ক্রিয়া। আজওয়াফ ক্রিয়ায়, এই যে এটা এখানে রেখে দিলাম। যদি আজওয়াফ ক্রিয়ায় ওয়াও কিংবা ইয়া হারাকা যুক্ত হয় এবং তারপরে এবং তার পূর্বে যদি জবর থাকে, তাহলে উক্ত ওয়াও এবং ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কায়দাটা বুঝতে পারলাম আমরা, কায়দাটা? আলহামদুলিল্লাহ। জি জি। আলহামদুলিল্লাহ। ওকে, এই যে এখন আমরা একটু পরিবর্তনগুলো দেখি। তাহলে আমাদের 14টা পরিবর্তন আমরা আমাদেরকে দেখতে হবে, তাই না? দেখি আমরা 14টা পরিবর্তন। আমরা আমাদের শব্দগুলো একটু এখন মেক করার চেষ্টা করি। যেমন যদি এখান থেকে আমরা শব্দ দেখি, সেইভাবে দেখি আমরা। দেখুন তো, এখানে প্রথমে আমরা শব্দ পেলাম কওয়ালা। মূলগুলো যদি আমরা বলি, তাহলে মূল কি? কাওলা। কাওয়ালা। কাউ কাওলা না পরে কাউলু। কাওয়ালা, পরে এরপরেরটা কি হবে? নাসরা, কাওয়ালা, তাই না? এরপরেরটা কি হবে তাহলে? ফালার মতো যদি হয় কাওয়ালু, তাই না? জি স্যার। ওয়াও পরিবর্তন হচ্ছে না কিন্তু এখানে, তাই না? কাওয়ালাত। হুম। এরপরেরটা দেখেন, কাওয়ালা তা, ওয়ালাতা। আলনার মতো কি হবে? কাওয়ালনা। এই পর্যন্ত আচ্ছা। এখন বোঝার চেষ্টা করেন। এখন এই যে সব জায়গায় ওয়াও হারাকা যুক্ত হয়েছে এবং তার পূর্বে জবর চলে আসছে না, হুম। তাহলে এখন পরিবর্তন কি হবে? এই ওয়াওটা কি হয়ে যাবে? জবর। আলিফ। জবর। আলিফ হয়ে ও, যাবে। আলিফ স্যার, জি স্যার। আলিফ হয়ে যাবে, তাই না? ওয়াওটা হয়ে যাবে আলিফ। তাহলে এখন বলুন কওয়ালা কি হবে? কলা। তাহলে কয়লা। কওয়ালা যেটা ছিল এটা কি হবে? কলা। কয়লা। কলা। এরপর একটা বলুন, কলু। কলু। এরপর একটা কলাত। হুম কলাত। হুম। এরপর একটা কলাতা। কলাতা। এখানে কি হওয়া উচিত? কয়লাতা।
বলুন কি হওয়া উচিত? ওয়াওটা আলিফ হয়ে যাবে, কি হবে পড়তে তাহলে? নর্মালি শব্দ হয়তো ফল না, এরকম হওয়া উচিত, তাই না? এখন আলিফ সুকুন লাম সুকুন বল দুটো না, হ্যাঁ। একসাথে হয়েছে, এই জন্য আলিফটা ড্রপ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে কল না। এখন এই জায়গায় একটা দম্মা দিতে হয়, অর্থাৎ এখানে বলে এখান বল থেকে না। যেটা ড্রপ হয়েছে এটা কি ওয়াওটা ড্রপ হয়েছে না? স্যার। ওয়াওটা ড্রপ হলো, প্রথম ওয়াওটা আলিফ হয়েছে, 2 সেকেন্ডে একত্রিত করে আলিফটা হুম। ড্রপ হয়েছে, মানে কি ওয়াওটাই ড্রপ হয়েছে। জি। এখন এখানে ওয়াও সবসময় তার পূর্বে কি চায়? দম্মা চায়। ওয়াও চায় তার পূর্বে সবসময় পেশ থাকুক। এখন এখান থেকে যে ওয়াওটা ড্রপ হয়েছে এটাকে বোঝানোর জন্য এই যে এই ফা কালিমা এখানে নো দম্মা স্যার। দেওয়া হয়েছে, শব্দ হয়েছে কুল না। বুঝতে স্যার। পারলেন এখানে দম্মা কেন চলে আসলো? আমাদের কনফিউশন হতে পারে দম্মা কেন আসলো, কুল না। তাহলে এই জায়গায় মনে রাখবেন, যদি এই যে এই ক্রিয়ায় অর্থাৎ এটা এই যে নুন প্যাটার্ন, আমরা ওই যে ভার্বগুলো যে পড়লাম ফর্ম, নুন ফর্ম থেকে যখন ব্যবহার হবে তখন এটার মাঝে অবশ্যই দম্মা চলে আসবে, শব্দ হয়ে যাবে কুল না। তাহলে কলা কলা কলু কলাত কলাতা কুল না। এরপরেটা আপনারা বলতে পারেন, বলুন তো কুল না, এরপরের গুলো। কুল না। এরপরে বলেন কি হবে? কুল না পেয়ে গেলাম, এরপরে কি হবে তাহলে? কুলতা কুলতি কুলতুম। এরপরে কুলতা, একটু বাকিরাও বলেন। কুলতা জি। কুলতি, কি, কুলতুম, কুলতুম। হুম। কুলতুম, তাই না? কুলতা কুলতি কুলতুম। আচ্ছা, এখানে হুম। কুলতা কুলতি কুলতুম তো হবে না, কুলতা কুলতুমা কুলতুম হবে, তাই না? জি। সরি, কুলতা কুলতুমা, কুলতুমা, কুলতুম। কুলতুমা কুলতুম। কুলতুম। এখন মুয়ান্নাস কি হবে? কুলতি কুলতি কুলতুমা কুলতুমা কুলতুমনা। কুলতি, কুলতুমা, কুলতুমা কুলতুন্না। কুলতুন্না। কুলতুন্না কুলতুন্না। কুলতুন্না। এরপরে আমি কুলতু কুলনা। কুলতু কুলনা। কুলতু, কুলনা। বুঝতে পারলেন? এখন আমরা হুম। আরেকটা শব্দ দেখি, এখন আপনারা বলবেন, এটা জাস্ট এখানে লেখা থাকবে, হ্যাঁ, আপনারা এটা বলবেন। আমরা ওই যে তা ওয়া বা পড়লাম, তাই না? যদি তা ওয়া বা, এখানে ওয়াও যদি থাকে তাহলে ওয়াটা আলিফ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে তা বা। জি। বাকিগুলো বলেন। তাবা তাবা। তাবু এটার হুম। সাথে একটু প্র্যাকটিস করে বাকিগুলো বলেন। তাবা, তাহলে কি তাবা। হবে? তাবা, তাবু। তাবা, তাবা তাবা, তাবা তাবু, তাবু, তাবাত তাবাতা। তাবু, তাবাত। তাবাতা। তাবাত, তাবাতা, তাবাতান, তাবা, তাবনা। না, তাবনা কেন? কুল না তো, তাহলে কি হবে? ও, তাব, তাবনা, হুম, তালনা, তা তালনা, তুবনা, না তুবনা, 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 তাই না? তুবনা। তাবা তাবা তাবু, হুম। এই যে তাবু, তাবাত তাবাত, তাবাতা, তাবাতা। তাই না? তাবাতা, তাবাতা তাবাতা, তুবনা। তুবনা। এরপরে কি হবে? হুম। তুবনাতে এসে যখন দম্মা পেয়ে গেল, এখন দম্মা হুম। কন্টিনিউ, তাহলে কি হবে? তুবতা। তুব হুম। তা তুবতা তুবতুমা তুবতুম তা, তুবতুমা। তুবতুমা তুবতি, তুবতুন্না তুবতুম। তুবতু তুবতুমনা, তুবনা, তাই না? বিশাল। তুব তুবতুমনা, তুব হ্যাঁ, তুবতু তুবতুম। তুব তুবনা। তুব তুব বুঝতে পারছি। তুবতুম। ওকে, তাহলে আরেকটা দেখি তুবতুম। এখন আমরা। এই যে সদ, ওয়াও এবং মিম, এই যদি হয় রুট, তাহলে শব্দ কি হওয়া উচিত? এখানে ওয়াওটা হুম। তমা। আলিফ হয়ে যাওয়া উচিত, তাহলে শব্দ হয়ে যাবে সমা, সমা, তমা। তাই না? সমা। বাকিগুলো এবার বলেন, তাহলে কি হবে? এখানে কি হবে? সমা, তমা। সমু, সমা, সমাত, তমু। সম, সমাতা। সমা, এখানে তমাতা। কি হবে? সমা, সুপ্তা। সুম সুবনা। সুবনা। তুব না, রাইট, এখানে তুব হয়ে যাবে সুম না। তুম না আচ্ছা, এখানে টেবিলটা আমাদের অনেক ছোট হয়ে গিয়েছে, সুম না। এরপরে বাকিগুলো বলেন। বাকিগুলো তো সহজ। স্যার। সুমতা তুমতা সুমতুমা।
সুমতুম, সুমতি, তুমতুম সুমতুমা, সুমতুন্না, সুমতু, সুমনা। রাইট, এই যে সুমনা। সিমিলার, কমা যদি হয় মা, তাহলে এবার বলুন কি হবে? কমা, 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 কমু, কমাত, কমু, কমাতা, কমাত, কমাতা, কুমনা, কুমনা। এরপরে কুমতা, কুমতা, কুমতুমা, কুমতু, কুমতুমা, কুমতুম, কুমতি, কুমনা, কুমতুমা, কুমনা। কুমতুন্না, কুমতু, কুমনা। রাইট, এই যে কুমতু, কুমনা, এটা ক্লিয়ার আমরা তাহলে? এই যে Yes. এই রুলসটা মনে রাখতে হবে যে আজফ ক্রিয়ায় যদি ওয়াও কিংবা ইয়া হারকা যুক্ত হয় এবং তার পূর্বের অক্ষরে জবর থাকে, তাহলে উক্ত ওয়াও এবং ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, এবং হুন্নার বিপরীতে যখন আসবে তখন এটা হয়ে যাবে কুলনা। এটা মনে রাখতে হবে আমাদের। ওকে, এবার আমরা আসি আমাদের শব্দে। এখন এই যে পূর্বের যে মাসদার বা ভার্বাল নাউন, এগুলো আমরা এর আগেই পড়েছি, যে এইগুলো থেকে আমাদেরকে এই যে এই নিয়মে আমরা একদম ফুল 14টাই শিখে ফেললাম, জাস্ট এখানে বাকিগুলো দেখানো হবে। এবং এই যে এইখানে মুদারের মাঝে একটু ভিন্ন রকম হয়েছে, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমি একটু মাদিটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে মাদি কি আসলো 6টায়? কলা, কলাত, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা, তাই না? বুঝতে Yes. পারলেন এটা? কলা, কলাত, এই যে এখানে কলা আলিফটা মূলত কি ছিল এখানে? ওয়াও ছিল, তাই না? কলা, ওয়াওটা অজবর ওয়া। পরিবর্তন হয়ে গেল। পদ্মা এরপরে যে হুন্নার বিপরীতে কুল না হয়ে গিয়েছিল, এরপরে সেটা কন্টিনিউ, কুলতা, কুলতুমা, কুলতুম, কুল কুলতি, কুলতুমা, কুলতুম কুলতুন্না, কুলতু, কুলনা, তাই না? হুম এখন আমরা আসি ইয়াকুলু, এটার পরিবর্তনটা দেখি। মাদিটা তো আমরা দেখলাম, তাই না? এখন মুদারের পরিবর্তনটা কি হয় সেটা একটু দেখার চেষ্টা করি। মুদারের পরিবর্তন, মুদারের পরিবর্তন আমরা এই যে কওয়ালা যে শব্দটা আমরা দেখেছিলাম, কওয়ালা, হুম ফার্স্ট আমরা কওয়ালা শব্দটা দেখেছিলাম না? যদি একদম আমরা Yes, sir. ফার্স্ট ফর্ম থেকে আসি, তাহলে আমরা নাসরের মতো যদি কওয়ালা বানাই, তাহলে ক ওয়া লা, লা হুম এর মুদারে ইয়াং সুরু, যদি নাসরা ইয়াং ইয়াকহুলু সুরু হয় তাহলে মুদারেটা কি হবে? ইয়া, ইয়াকহুলু ইয়াক ইয়াকুলু উল। এগুলো এই যে না, কলা, এগুলো। ওকে, নাসরা ইয়াং সুরু, তাই না? এটার মধ্যে যদি হুম দেখি আমরা এই যে না, স, র, ইয়াং শুরু, সুরু, তাহলে কওয়ালা ইয়া কবুলু, তাই ইয়াকুল, না? ইয়াকুলু 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 কওয়ালা ইয়া কবুলু, তাই না? নাসরা ইয়াং ইয়াকুলু সুরু। ওকে, ইয়ানসুরু তাহলে এখানে দেখুন তো ওয়াওটা ঠিক থাকলো না এখানে? প্রথম ফার্স্ট রুল তো আমরা দেখলাম, যদি ওয়াও হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকে তাহলে তো ওটা আলিফ হয়ে যাবে, তাই না? হুম এখন আসি আমরা সেকেন্ড রুলস, আমাদের দ্বিতীয় নাম্বার যে রুলসটা আমরা পাবো, এটা একটু বোঝার চেষ্টা করি। এরপরে এখানে আমরা আরেকটা রুলস পাবো, সেটা হচ্ছে যদি পূর্বেরটার মতোই এখানেও কায়দা আমরা লিখে নিলাম। এখন পূর্বে আমরা কি বলেছিলাম? ওয়াও বা ইয়া হারাকা যুক্ত হয়ে পূর্বে যদি জবর থাকে, এখন সেম হুম সেটাই, ওয়াও কিংবা ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি সুকুন থাকে, সেখানে কি ছিল? জবর জবর, এখানে কি? সুকুন। দুইটা মনে রাখতে হবে, যদি এখানে ওয়াও বা ইয়া হারাকা যুক্ত হবে তবে তার পূর্বে এখানে জবর থাকবে না, বরং কি থাকবে? সুকুন থাকবে। যদি ওয়াও কিংবা ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে সুকুন থাকে, তাহলে উক্ত ওয়ের পূর্ব ওয়াও এবং ইয়ার হারাকা তার পূর্বের অক্ষরে দিয়ে, পূর্বের অক্ষরে দিয়ে
ওয়াও এবং ইয়াকে, ওয়াও এবং ইয়াকে পূর্বের হারাকার সামঞ্জস্যপূর্ণ হরফুল ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, পূর্বের হারাকার হারাকা এর উপযুক্ত হারফুল ইল্লাত দ্বারা, হারফুল ইল্লাত দ্বারা পরিবর্তন করতে হবে। এখন এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে যে যে রুলস, প্রথমে রুলসটা একটু বুঝি, এরপর এখান থেকে আমরা এইগুলো দেখবো ইনশাল্লাহ। তাহলে এটা কোন ক্রিয়ায়? আজওয়াফ ক্রিয়ায়, তাই না? তাহলে এখানে আমরা কি হুম দেখলাম? যদি ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে সুকুন থাকে, তাহলে ওয়াও এবং ইয়ার হারাকা তার পূর্বের অক্ষরে দিতে হবে, এবং পূর্বের অক্ষরে দেওয়ার পর ওয়াও এবং ইয়াকে তার পূর্বের যে হারাকা থাকবে সেই হারাকা অনুপাতে পরিবর্তন করে ফেলতে হবে। এখন আসুন এটাকে আমরা আরেকটু সহজেও এভাবে বলতে পারি। দেখুন তো, এখানে আমরা ওয়াও, এখানে দুর্বল এবং সবল অক্ষর কোনটা? কফটা কি সবল নাকি দুর্বল? সবল। সবল বর্ণ, তাই না? কফটা হচ্ছে হুম, সবল বর্ণ এবং হুম, ওয়াটা হচ্ছে দুর্বল বর্ণ। তুলনামূলক আরবি ভাষায় সুকুনের চেয়ে হারাকা যেগুলো, এগুলো একটু ভারী বেশি, উচ্চারণ করা কঠিন। এখানে দেখুন তো তাহলে, দুর্বল ব্যক্তি যে তার মাথায় বুজা, তাই না, এবং সবল ব্যক্তি তার মাথায় খালি, তাহলে এটা কি ইনসাফ হলো? মূলত এখানে বুজা থাকা উচিত কার মাথায়? যে সবল, স্ট্রং, শক্তিশালী তার মাথায়, তাই না? এবং যে হুম, দুর্বল তার মাথা খালি থাকা উচিত। কিন্তু এখানে হয়ে গেল ভিন্ন। কি ভিন্ন? যে দুর্বলের মাথায় বুজা এবং সবলের মাথায় খালি। তাহলে এখন খালি। আমাদেরকে এখানে যদি আমরা ইনসাফ বিধান কায়েম করি, অর্থাৎ আমরা দুর্বলের মাথায় যদি মাথাটা খালি করে সবলের বোঝা দুর্বলকে দিই এবং দুর্বলের বোঝা সবলকে দিই, তাহলে শব্দটা কি হয় বলুন তো? ইয়াকুলু। তাহলে ভাই ইয়াকুলু, ওয়াওটা ইয়াকুল, বাদ যাবে। রাইট, এই যে ইয়াকুল, এটা হয়ে যাবে ইয়াকুলু। এক কথা এইভাবে আমরা বলবো এটা। হ্যাঁ, এটা হচ্ছে রুলস, রুলসটা মনে রাখবো। বাকি আমরা চাইলে এইভাবে বলতে পারি যে যদি সবল এবং দুর্বল একসাথে হয়, একসাথে হওয়ার পর হারাকা এক্সচেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাকা এক্সচেঞ্জ হয়ে যাবে। এখানে ওয়াবের যে হারাকা পূর্বের সুকুনযুক্ত হুম, অক্ষরে চলে যাবে এবং এখানে শব্দ হয়ে যাবে ইয়াকুলু। তবে কথার হুম, কথা, এখানে যদি জবর থাকতো তাহলে ওটা কি হয়ে যেত? আলিফ হয়ে যেত। বুঝতে আলিফ পারলেন? হয়ে যেত। যদি জি, এখানে জের থাকতো তাহলে ওয়াওটা ইয়া হয়ে যেত। এটা মনে হয়ে রাখতে যেত। হবে আমাদের। এখানে যেহেতু পূর্বে দম্মা, এই জন্য এখানে ওয়াওটা আছে। যদি পূর্বে কাসরা থাকতো তাহলে ইয়া হয়ে যেত, যদি পূর্বে জবর থাকতো তাহলে সেটা আলিফ হয়ে যেত। আলিফ হয়ে যেত। ইয়াকুলটা ক্লিয়ার হলাম আমরা তাহলে? জি। এইবার আসুন আপনারা একটু প্র্যাকটিসে আসি আমরা, আমরা কতটুকু বুঝতে পারলাম। দেখুন তো এখানে, তাহলে ইয়াকুলু, তাই না? তাহলে এটা দ্বিবচনে হুম, কি হবে? ইয়াকুলু। ইয়াকুলানে হবে না? ইয়াকুলান। নে। ইয়াকুলানে বহুবচনে হুম, ইয়াকুলা। ইয়াকুলুনা, তাই না? লুনা। হুম, ইয়াকুলুনা, হুম, এটাই না? জি। ইয়াকুলুনা হয়ে গেল। এরপরে তাকুলু, তাকুলুনা। তাকুলানে, তাকুলানে। তাকুলানে, এরপরে কি হবে তাহলে? ইয়াকুলনা। তাকুলনা। ইয়াকুলনা, তাই না? ইয়াকুলনা। এই যে ইয়াকুলনা, এখান থেকে ওয়াওটা ড্রপ হয়ে যাবে। কেন? দুইটা সুকুন একসাথে হয়ে যাবে। যদি এখানে আমরা দেই, এই যে ওয়াওটা কেউ দেই, এখানে ওয়াও সুকুন এবং লাম সুকুন, দুই সুকুন একসাথে হয়ে গেল না? এমত অবস্থায় হুম, যেটা দুর্বল সেটা ড্রপ হয়ে যায়, জন্য শব্দ হয় ইয়াকুল না, তাই না? এরপরে হাজির ক্রিয়া তাকুলু, তাকুলানে, তাকুলানে। তাকুলানে,
তাকুলানে, তাকুলুনা, তাই না? তাকুলুনা। তাকুলুনা। এরপরে কি বলুন? তাফআলিনা, এখানে কি হবে? তাকুলিনা, তাকুলিনা। তাকুলানে, তাকুলনা, তাই না? তাকুল। আনা আনা হলো আকুলু, নাহনু উম, না। নাকুলু। তাহলে এটা আমরা মনে নাকুলু। রাখবো, ইয়াকুলু যদি ইয়াকুলু হয় তাহলে ইয়াকুলু আনা, ইয়াকুলুতে আনা কি হবে? আনার ক্ষেত্রে আনা আকুলু, নাহনু নাকুলু, নাকুল। আনতা তাকুলু, আনতি তাকুলু। তাকুলিনা, হুয়া ইয়াকুলু, হিয়া তাকুলু। নাকুল। এই যে এই জায়গায় আসেন, এখন আমাদেরকে এটা বুঝতে হবে। হুয়া, বাকিগুলোর সাথে এখন আমরা একটু প্র্যাকটিস দেখবো। হুয়া, এখানে হিয়া, সরি হিয়া, আনা, নাহনু, আংতা, আংতি, আংতি, তাই না? হুয়া, হিয়া, আনা, নাহনু, আংতা, আংতি। এখন আমরা এই যে পড়েছি সমা পড়েছি এরপরে, তাই না? তাহলে সমা ইয়াকুলুর মতো হলে সমা কি হয়ে যাবে এখন? এগুলো হতে হলে ইয়াকুলুর মতো যদি হয় তাহলে সমা কি হবে? কলা তো ইয়াস। ইয়াকুলু হয়ে গেল, তাই না? তাহলে সমাটা কি হবে? ছয়। ইয়াসুম। يصوم ইয়াউমা। ইয়া ইয়াসুমু, রাইট। এই যে ইয়াসুম। ইয়াসুমু, ইয়াসুম। আহসানতুম, ইয়াসুমু। তাহলে এখন ইয়াসুম। আনার ক্ষেত্রে কি হবে? আনা, আসুমু। Nasumu, আস। asumu, nasumu, asumu, রাইট। এই যে আসুম। আসুমু, আহসানতি, আসুমু, নাহনু nasumu, أصوم আসুম। nasumu, নাসুমু, আসুম। আংতা আসুমু। তাসুমু, nasumu, আসুমু। আংতি nasumu, أصومين nasimi, তাসিমি। তাসুমিনা, তাই না? nasimina, oh ha, তাসিমিনা। হ্যাঁ, tasimina, তাসুমিনা, এই যে তাকুলিনা এর মতো, তাই না? এই যে এখানে আমরা তাসিমিনা। তাকুলিনা বললাম না, তাকুলিনা। হুম। সেটাকে যদি কেটে দেই তাহলে আমাদের এই সিরিয়ালটা মেনটেন হবে। এই যে তাসুমিনা, হ্যাঁ, ওকে, এটা পেয়ে গেলাম তাসমিনা। তাহলে হুয়া ইয়াসুমু, হিয়া تصوم তাসুমু। এখন বলুন তাহলে কলা ইয়াকুলু হয়েছিল, এখন কমা কি হবে? কমা يقوم وما يقوم ইয়াকুমু। তাহলে ইয়াকুম। হুয়া ইয়াকুমু হয়ে গেল, তাই না? এই যে হুয়া ইয়াকুম। ইয়াকুমু, আনা, এবার أنا আনার বেলায় কি أقوم হবে? أقوم takumu, আকুমু। আকুমু, নাহনু, akumu, أقوم আকুমু। نقوم nahnu nakumu, أقوم আংতা, anta نقوم ta, أقوم ta- তাকুমু। takumu, তাকুমু, আংতি, تقومين تقومين তাকুমিনা। takumina, না, হুয়া هو ইয়াকুমু, يقوم হিয়া ইয়াকুমু। هي تقوم হিয়া ya, তাকুমু, রাইট। takumu, আহসানতুম। ওকে, সিমিলার ইয়াতুবু, ইয়াকুলু ইয়াতুবু, তাই না? مثل এই যে যদি একটা দিয়ে দেওয়া হয় বাকিগুলো পারতে হবে আমাদের। ইয়াতুবু, তাহলে আনা কি হবে? أتوب আতুবু। আতুবু, أتوب নাহনু, نتوب নাতুবু। nasumu, এই যে নাতুবু, তাই না? توب নাতুবু, আংতা, تتوب tatubu, নাতুবু। তাতুবু, আংতি, تتوبين tatu- তাকুবিনা। tasumina, তাতুবিনা, হুয়া هو ইয়াতুবু, mina, হিয়া, يتوب هي تتوب এই যে হিয়া তাতুবু। বুঝতে পারলেন এবার? হিয়া তাতুবু। এখন Yes. এগুলোর বহুবচন তো আমরা পেরেই যাবো এগুলোর সাথে, তাই না? মিলিয়ে মিলিয়ে পারবো না ইনশাল্লাহ? তাহলে এখানে পরিবর্তন থেকে আমরা বুঝতে পারলাম এখানে ওয়াওটা সুকুন যুক্ত ছিল এবং তার পূর্বে ওয়াও হারাকা যুক্ত ছিল, তার পূর্বে সুকুন ছিল। এই জন্য এগুলোর হারাকা এক্সচেঞ্জ করা হয়েছে। বুঝতে পারলেন?
এর হারাকাটাকে অদল বদল করে দেওয়া হয়েছে। এক কথায় এটা আমরা বুঝে গেলাম। এখন এটা আমরা দেখলাম ফেলে মুদারে। এখন আমরা আমর বানানোটা একটু দেখি। আমর, এখানে আমাদের শব্দ ছিল কি তাকুলু, তাই না? হাদিরের আংতার এগেনস্টে শব্দ কি ছিল? তাকুলু, তাই না? এবার আসুন দেখি আমরা তাকুলু শব্দটা একটু আমরা দেখি। এই যে আংতা তাকুলু এরকম ছিল, তাই না? এখন আমর বানানোর ক্ষেত্রে আমরা নিয়ম কি করেছিলাম? আলামতে মুদারে ফেলে দেন। এখানে আলামতে মুদারে কোনটা? তা তা তা। তা এই তাকে ড্রপ করে দিলাম, শব্দ হয়ে গেল কি? উলু, তাই না? কুলু এখন জি এরপরে সেকেন্ড আমরা কি বলি? আলামতে মুদারে ফেলে দেন, যদি পড়া যায় পড়ে যান। দেখুন তো এখানে পড়া যাচ্ছে কিনা? জি কুলু পড়া পড়া যাচ্ছে, যাচ্ছে। তাই না? পড়া পড়া যাচ্ছে। যাচ্ছে এরপর শব্দটাকে মাজজুম করে দিতে হবে। মাজজুম করা মানে সর্বশেষ যে শব্দ, এই শব্দটাকে সুকুনযুক্ত সুকুন করে দেওয়া। তাহলে এখানে আমরা কুল, এখান থেকে লামটাকে সুকুনযুক্ত করে দিলাম। শব্দ কি হয়ে গেল? কুল। এই কুল ক্ষেত্রে দেখো তো এখন দুইটা সুকুন বাদ একসাথে যাবে, হয়েছে কিনা? ওয়াও সুকুন এবং হুম, লাম সুকুন, দুইটা সুকুন একসাথে হয়ে গেল না? জি দুর্বলটা বাদ যাবে। দুর্বল সুকুনটা পড়ে যাবে। তাহলে দুর্বল যেটা সেটা পড়ে যাবে। দুর্বল কোনটা এখানে? ওয়াও, ওয়াও ওয়াও শব্দ কি হবে তাহলে? কুল, কুল কুল কুল, তাই না? মাশাআল্লাহ, কুল। এখানে হয়ে গেল কুল। তাহলে এখন যদি আমরা আমরের এই ছয়টা আমরা দেখি এখান থেকে, তাহলে কুল, এখানে আমরা পেয়ে গেলাম কুল, কুল। তাহলে দ্বিবচনে কি হবে? কুলানি কুলানি, কুল কুলা তাই না? কুল কুল কুলানি। কুলানি এখন তো আমরা ওই যে আমরে কি নুন থাকে? জি না, না তাহলে এখান থেকে নুনটা কি হয়ে যাবে? নুনটা ফেলাই দিতে নুনটা হবে। পড়ে যাবে। ড্রপ, ড্রপ হয়ে যাবে। তো শব্দ যে কুল, কুলা, বহুবচন কি হবে? কুলা, কুলা কুলু কুলু, রাইট। কুলু, এরপরে কি হবে? কুলি, তাই না? জি ই জি কুলা, কুল কুল না। এই জায়গায় নুন থাকে, তাই না? এই জায়গায় নুন ড্রপ হয় না। বুঝতে পারলেন? দুইটা কুল, থেকে নুন কুলা, থাকে। জি কুলু, কুলি, কুলা, কুল না। এই কুল কয়টা এখানে দেখানো হয়েছে। এরপরে আচ্ছা, এখানে নাহিটা আমরা দেখি নাই। নাহিটা, তাহলে নাহিটা তো সহজ। নাহি যেটা, এটা হচ্ছে নাহির মতোই। তাকুল, তাই না? তাকুলু থেকেই হবে। তাকুলু ছিল, এখন নাহি। শব্দটাকে মাজজুম করে দিতে হবে। আমরা লা যুক্ত করি এবং মাজজুম করে দেই। লা তাকুলু, লা তাকুল, লাতা এখন এখানেও কুল দুই সুকুন একসাথে হয়, তাই না? এই জন্য হুম ওয়াওটা ড্রপ লাতা হয়ে যায়, কুল শব্দ হয়ে যায় লা তাকুল। তাকুল তাকুল লা তাকুল। তাহলে স্ত্রীবাচক আংটির ক্ষেত্রে কি হবে? লাতা লাতা কুল লি কু ই লা তাকুলি, তাই না? জি লা তাকুল, লা তাকুলি। ই ওকে, বুঝতে পারলেন এবার তাহলে? ইয়েস স্যার। এখানে, আচ্ছা, এখানে তো ওটা থাকবে, এখানে তো ওয়াওয়ে কোনো ঝামেলা নেই, তাই না? এখানে ওয়াও ড্রপ হবে না, সরি। তাকুলি, লা তাকুল, লা লাতা তাকুলি। দেখুন কুলি এখানে ওয়াওটা কেন থাকলো? কারণ এখানে দুই সুকুন একত্রিত হয়নি, তাই না? এই জন্যে। ওকে, এইবার এই প্যাটার্নে এই সবগুলো থেকে আমরা ক্রিয়া মেক করতে পারবো কিনা দেখি। এই যে এখানে আত্মাও বাতু ছিল, তাহলে এখানে কি হবে? কলার মতো হলে আপনারা বলুন, আমি একটু দাগ দিই। তাহলে এখানে কি হবে? কলা, তাহলে কি হবে? তাবা। তাবা তাবা তাবাত, তুবতা, তুবতি, তুপ্তা তুবতু, তুপ্তি তুপ্তু ইয়াতুবু, বু, তাতুবু, ইয়াতু বু, তাতুবু, তাতুবিনা, আতুবু, তুবিনা আতুবু তুব, তুবি, তুবি লা লা তুবি তাতুব, লা তাতুবু, লা তাতু লা, তাতুবি, তুবুনি তাই না? ইয়েস স্যার। সিমিলার। সমু থেকে কি হবে? সমা। এরপরে স- এগুলো বলেন। স- মা, সমাত, সমা সমাত সুতা, সমাত সুমতি, সমাতা সমতি সমাতা কেন? সুমতি সুমতা। সুমতি, সুমতা সুমতি সুম,
সুমতু, সুমতু সুমতু এরপরে কি ইয়াসুমু, ইয়াসুমু তাসুমু, তাসুমু তাসুমু, তাসুমু তাসুমিনা, আসুমু, তাসুমিনা সুম, আসুমু সুমি, আসুমু লা তাসুম, লা লা তাসুম তাসুমি, তাই না? লা তাসুমু এইভাবে। Yes, sir. ওকে, এখন একজনের কাছ থেকে একটু শুনি। আমরা এই যে মানিক স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো ভাষাটা, যদি এখানে কি হয় কমা, তাই না? এটা কি হবে? কমাত, Qomat, কুমতা, kumta, কুমতি, kumti, কুমতু, kumtu. ইয়াকুমু, Takumu, তাকুমু, takumu, তাকুমু, takumu, তাকুমিনা, takumina, তাকুমু, takumu. Kum, কুম, কুমি, kumi, লা la, তাকুম, লা takum, তাকুমি। la, takumi. এই জায়গায় আমরা একটু ভুল করেছি। এই জায়গায় দেখুন তো, এখানে একটা ওয়াও থাকবে। ওয়াওটা কেন থাকবে বলুন তো? এই যে কুল, এখানে তো ওয়াও এবং লাম দুই সুকুন একত্রে হয়েছিল, সেক্ষেত্রে আমরা ওয়াওটাকে ড্রপ করি। এখানে কি ওয়াও সাকিন এবং লাম সাকিন দুই সুকুন একসাথে আছে? না কুলা, এখানে কি আছে? ডাবল Not সুকুন। sir. My নাই sir. তাহলে যেখানেই দুই সুকুন একত্রিত হবে না, সেখানে তো ড্রপ হবে না, তাই না? এজন্য কুল, কুলা, কুলু, কুলি, তাই না? এই সবগুলোর মধ্যে উস্তাদ জি, এটা তো মেইন ওয়ার্ড হলো কুল। কুল থেকেই তো আমরা বানাচ্ছি, তাই না? তাহলে এখানে ওয়াওটা থাকবে কি করে? শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি না স্যার। সরি, আমরা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার আপনারা এখন? জি স্যার, না। শুনতে পাচ্ছি স্যার। ওকে, এই যে এই অংশটাতে আমরা, হ্যাঁ, লা তাকুল, লা তাকুলি, তাই না? তাহলে রুলস, এই দুটা রুলস আমরা বুঝলাম। জি, একটা কথা বলবো। হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এখানে তো হইলো গিয়ে কুল, কুলটা হইলো মেইন ওয়ার্ড, তাহলে কুল, কুলা, তাহলে এখানে কু ওয়াও আসবে কেন? এটা, এই জায়গায় কুলটাকে যখন আমি দ্বিবচন করতেছি কুলা, ঠিক আছে, বা হইলো গিয়ে আচ্ছা, হ্যাঁ, আর হলো গিয়ে এখানে তো ওয়াওটা তো ইউজ হচ্ছে না, যেহেতু কুলটা আচ্ছা, আমাদের হ্যাঁ, মেইন ওয়ার্ড দেখুন, আচ্ছা, আসতেছে আমার কুল, তাই না? ক্ষেত্রে। এই যে হ্যাঁ, তাকুলু হ্যাঁ। থেকে দেখি আমরা, এই যে কুলটা এখানে ওয়াটা কেন আসবে? এই যে মূল ওয়ার্ড তাকুলু তো ছিল মূল শব্দটা, ওয়ার্ড তাই তো না? অ্যাকচুয়ালি কুল না, মূল ওয়ার্ড তো হচ্ছে তাকুল। আচ্ছা, এই যে তাকুল, এরপরে এখানে কি ছিল? তাকুলানে, তাই না? মানে কুলা মূলত কি ছিল? তাকুলানে ছিল না পা? জি স্যার। জি, এখন এই জায়গায় আসুন, এখানে আলামতের মধ্যে ড্রপ করে দিলাম, মাজ্জুম করে দিলাম। মাজ্জুম করার পরে এখানে দুই সুকুন একসাথে একসাথে হওয়ার তখন কারণে হ্যাঁ, ওটা তখন ড্রপ তো হয়ে গেল, ডবল তাই না? ওয়ার্ডটা পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। পরে গেল। এখানে সেম কাজটা করেন, এটাকে ড্রপ করে দিলাম, শব্দটাকে মাজ্জুম করার পরে এখান থেকে নুনটা ড্রপ হয়ে গেল, তাই না? জি, এখন দেখুন তাহলে তো, এখানে ওইটা কি ধরে দুই ধরেই সুকুন? করতে হবে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। এখন কি দুই সুকুন একসাথে হয়েছে? জি না। হয়নি, এই ঠিক জন্য আছে। এখানে ওয়াওটা থাকবে, বুঝতে পারলেন? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। শুক্রান। ওকে, তাহলে এখন আমরা নামাজের বিরতি নেই, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই যে ইয়া থাকলে কি সমস্যাটা হবে এটা আমরা ইনশাল্লাহ দেখবো, স্যার ইনশাল্লাহ। একটু এই এবং যেগুলো এগুলো আপনারা এই অংশটা একটু প্র্যাকটিস করবেন। আমি আরো কয়েকটা মাসদার গ্রুপে দিয়ে দেবো, এগুলো দিয়ে এই নিয়মে এগুলো একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। স্যার যেগুলি স্যার লিখছেন এগুলি কাইন্ডলি ইয়েতে দিয়ে দিন আমাদেরকে স্যার। ওকে, প্রিন্ট ইনশাল্লাহ এটা আর একটু করে আমি গ্রুপে দিয়ে দেবো জি স্যার। ইনশাল্লাহ। স্যার ঠিক আছে। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।